আমরা আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে ভোট গণনার আগের দিন আমরা এখানে একটা গণ আন্দোলন করেছিলাম। পূর্বে কি হয়েছে না হয়েছে সেই সব জিনিসগুলো নিয়ে যদি আমরা ভেবে বসে থাকি তাহলে আপনাদের মধ্যে শক্তিটা যোগান আসবে না। সুতরাং আগামী 2026 সালে আপনাদের দলের ইন্টারনাল একটা কথা বলে যাচ্ছি, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমাদের যেসব আলোচনা হয়েছে তার ভিত্তিতে যেটা বার হয়ে আসছে যে কর্মীরা কি চাইছে। আপনারা জানেন যে চাপড়া বিধানসভা আগাগোড়ায় বামপন্থীদের বিরোধী কংগ্রেস শক্তিশালী ছিল, আমাদের পঞ্চায়েত সমিতিও ছিল। দুর্ভাগ্য কি তৃণমূলের মতো পার্টির সঙ্গে আমাদের জোট হওয়াতে 2011 সালে তাদের হাতে চলে যায়। কিন্তু আপনারা একটা জিনিস জানবেন, ডিএনএ থাকে প্রত্যেকটা মানুষের। তো তৃণমূলের যারা নেতারা নেতাগিরি করে বেড়াচ্ছে, বেশিরভাগ লোক যারা অরিজিনালি কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিল তারা এখন কিন্তু খুব সংখ্যায় কম হয়ে গেছে, বামপন্থী নেতারাই তৃণমূলের নেতা হয়েছে। সুতরাং আপনারা মন ভাঙবেন না, আগামী 26 ইলেকশনে 294টা বিধানসভায় কংগ্রেস পার্টি একাই লড়বে। কারণ 2006 সালে আমাদের লাস্ট ক্যান্ডিডেট হয়েছিল এখানে চাপড়া বিধানসভায়, সম্ভবত 8000 ভোটে আমরা হেরেছিলাম সেই সময়। কিন্তু প্রাদেশিক নেতৃত্বের গাফিলতিদের জন্যে আজকে কংগ্রেস শূন্য হয়েছে বলতে দ্বিধা নেই, কারণ আমাদের কিছু নেতাদের গাফিলতির জন্য এই জিনিসগুলো হয়েছে। তবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জিনিসগুলো নিয়ে ভাবছে। কারণ সুতরাং বেশি কিছু বলে দীর্ঘায়িত করব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। চাপড়া বিধানসভার কিছু না হলে প্রায় 300 বুথ রয়েছে, প্রত্যেকটা বুথে কংগ্রেসের ভোটার রয়েছে। হয়তো সকলে আসতে পারছে না, বিভিন্ন ভয় দেখিয়ে তাদের আসতে দিচ্ছে না। আমাদের কাছে অনেক ফোন টোনও এসছে যে যাবৎ আমাদের উপরে একটা আক্রমণ হতে পারে, কিন্তু আপনারা ভয় পাবেন না, কারণ তৃণমূলের মধ্যে এমন গোষ্ঠীকন্দল লেগে গেছে। উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়ার মাধ্যমে, কৃষ্ণনগর পৌরসভাতে কাউন্সিলর বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলে। তো তৃণমূলের মধ্যে 3-4টে গ্রুপ হয়ে গেছে, চাপড়াতেও গ্রুপ আছে, নাম করে বলবো না। তাদের মধ্যে এমন লড়াই বাঁধবে, আমরা শুধু দাঁড়িয়ে থেকে দেখে যাব। আপনাদের এইটুকু আশ্বাস দিচ্ছি, চাপড়ার বিধানসভার বিধায়ক রুকবানুর রহমানের এগেনস্টে কংগ্রেস প্রার্থী দেবে, এইটুকুনি বলছি আপনাদের। নিশ্চিন্তে থাকবেন, কংগ্রেস প্রার্থী দেবে এবং কংগ্রেস তৃণমূলকে হারাবে। হয়তো আপনারা ভয় পাচ্ছেন যে আমরা লোক সংখ্যায় কম, তৃণমূলের নেতারা এখান থেকে হয়তো অনেক স্পাই আছে যারা খবর নিতে এসছে যে কংগ্রেসের কটা লোক হয়েছে দেখে যায়। যারা যে বন্ধুরা বসে আছেন, কর্মীরা বসে আছেন, এরাই হচ্ছে কংগ্রেসের অ্যাসেট, এরা হচ্ছে শক্তিশালী, এরা দুর্নীতিবাদ চোর বদমাশদের ভয় করে না, তাই আজকে এই চেয়ারে বসে আছে। সকলের জন্য আমার তরফ থেকে একটা হাততালি দিচ্ছি এই কারণে কি আপনারা শক্তিশালী হন, লিগালভাবে আপনাদের কোনো সমস্যা হলে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আপনাদের পুরোপুরি হেল্প করা হবে। যে কোনো আইনি সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি। নাসির শেখের নেতৃত্বে চাপড়া ব্লক আরও শক্তিশালী হবে, কারণ অনেক লোক বাইরের দল থেকে কংগ্রেসের যোগ দিয়ে তারা ভাবছে যে কংগ্রেসটাকে তাদের ঘরের দল করে নিয়েছে। শুনে রাখেন, যারা অসময়ে কংগ্রেসে ছিল তারাই হচ্ছে কংগ্রেসের প্রকৃত বন্ধু, কারণ কংগ্রেস তাদের চেনে, তাদের ছুঁড়ে ফেলে দেবে না। কারণ আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় যেদিন হয়েছিল সেই দিনই বুঝতে পেরেছি যে কংগ্রেস কিছু একটা করবে। কারণ এতদিন পর্যন্ত আমাদের কোনো প্রদেশ সভাপতি ওপেন ফিল্ডে কর্মীদের সঙ্গে বসতে আসেনি, কিন্তু এই ব্যক্তি প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছে। কারণ আপনারা নিশ্চিন্তে থাকুন, কারণ 294টা বিধানসভায় কংগ্রেস একা লড়বে বলে তার রণনীতি তৈরি করছে। অনেক লোক কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বসে আছে, শুধুমাত্র তৃণমূলের ব্লক কমিটিটা ডিক্লেয়ার করুক এবং কংগ্রেসের নতুন কমিটি হবে, সে নিয়ে আমাদের দ্বিধা নেই। হওয়ার পরে দেখবেন কত ভাঙন হয়ে তৃণমূল থেকে বাইরের দল থেকে কংগ্রেসে আসবে। কিন্তু যারা আজকে আপনারা বসে আছেন কংগ্রেসে, আপনারাই নেতৃত্ব দেবেন, কারণ বাইরের দল থেকে যারা আসবে তাদের ওয়েলকাম, কিন্তু তাদের আমরা আসন ছেড়ে দেবো না বন্ধু। কারণ যারা আমাদের কর্মীরা অসময়ে আছে তারাই দলকে পরিচালনা করবে এবং আগামী দিনে কংগ্রেস আরও উজ্জীবিত হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, যুব কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, অজিত চৌধুরী জিন্দাবাদ, শুভঙ্কর সরকার জিন্দাবাদ।
শর্ট ভিডিও। বলছি আজকে চাপড়াতে কংগ্রেসের পক্ষ থেকে যে কর্মী সম্মেলনটা হলো, তা আপনাদের রিজনটা কি, এবং 2026-এ কি আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, পশ্চিমবাংলার মানুষের কাছে কি বার্তা রাখছেন? আমি চাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি নাসিরউদ্দিন শেখ বলছি। আমরা আজকে যে আমাদের যে সম্মেলন হলো, এই সম্মেলনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচন। ওই বিধানসভা নির্বাচনে আমরা একক লড়াই করে যাতে শাসক দলকে হারিয়ে আমরা এখানে ক্ষমতায় আসতে পারি, তার জন্য আমাদের এই সম্মেলন। আপনার কাছে জানতে চাইছি, আপনি কংগ্রেসের কোন পদে আছেন, আপনার আমি নামটা? ওয়েস্ট বেঙ্গল প্রফেসর্স টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ চক্রবর্তী। আচ্ছা, 2026-এ কংগ্রেস কি এককভাবে লড়াই করবে না কারোর সঙ্গে জোট করবে? আমরা তো আওয়াজ শুনতে পাচ্ছি যে তৃণমূলের সঙ্গে হয়তো জোট করতে পারে, এবং কিছুদিন আগে যে এমপি ভোটটা হয়েছিল বাম কংগ্রেস এক হয়ে জোট হয়েছিল, সেরকম কি আবার সম্ভাবনা আছে? দেখুন, প্রথম কথা, আমাদের সমস্ত ডিসিশন দিল্লি থেকে হয়। কি হবে কি না হবে সেটা নিয়ে আমরা তখনই জানতে পারবো, কিন্তু তা একটা কথা কিন্তু ভয়েস উঠেই এসছে নিচে থেকে, অর্থাৎ একদম কর্মী সম্মেলন থেকে ওপর পর্যন্ত কংগ্রেস এবার একেবারে একক লড়াইয়ে যেতে চায়, অর্থাৎ নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে নিজেরা লড়াই করবে বাকিদের সাথে, অর্থাৎ পুরো সিটটাই কংগ্রেস 294টিতে লড়ার জন্য প্ল্যান করছে। তারপরেও যদি কোনো রকম কোনো চেঞ্জ হয় সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানে, সেটা আমাদের জানা সম্ভব নয় এই মুহূর্তে। অনেকে তো বলছে যে কংগ্রেস তো নেই এখানে, শূন্য, তাহলে আপনারা কীভাবে লড়বেন? কংগ্রেস নেই, পুরো ভারতবর্ষটাই কংগ্রেস, পুরো ভারতবর্ষটাই কংগ্রেসের। এরা কোথায় ছিল? জাস্ট তারা নিউলি বর্ন বেবি, কিছু ছোট বেবি কদিন আগে জন্মগ্রহণ করেছে তৃণমূল। এটা একটা আঞ্চলিক পার্টি। ভারতবর্ষে অসম গণপরিষদ, এনটি রামারাওর পার্টি, অনেক আঞ্চলিক পার্টি তৈরি হয়েছে, তারা আজকে কেউ নেই, খুঁজে পাওয়া যায়নি। কংগ্রেসের 139 বছর বয়স হতে চললো, 137 তো অনেক দিনই হয়ে গেছে। তাদের কাছ থেকে আমরা বাকিদের কাছ থেকে শিখবো না কংগ্রেস নেই। কংগ্রেস প্রতিজনের বাড়িতে আছে। আজকে যারা তৃণমূলই করছেন তারাও কংগ্রেসের জন্ম, তাদেরই খেয়েছেন, তাদেরই পড়েছেন, তাদেরই ওই বড় হয়েছেন। আর রাজীব গান্ধীজি যদি ওই আমাদের মমতা ম্যাডামজি, আমি ওনার জায়গা থেকেও বলে এসেছিলাম, যদি হেলিকপ্টারটা না দিতেন তাহলে ওই সোমনাথ চ্যাটার্জি মহাশয়কে হারাতে পারতেন না। তখন বলেছিলেন আমার বোন দাঁড়াচ্ছে, আপনার এগোন। দিনগুলো ভুলে গেছে, এরা বেইমান। তৃণমূল পার্টির অধিকাংশ লিডারই করাপ্ট। আমরা বলছি না, কোর্ট বলছে। কোর্টে দেখুন কী হয়েছে। আজকে ওনার ভাইপো কী করেছে, ওনার কতগুলো অ্যালিগেশন আছে দেখুন। আজকে ওনাদের বলুন যে এখনও টাইম আছে, সব ছেড়ে দিয়ে কংগ্রেসে যদি শুদ্ধ হয়ে থাকেন, যদি শুদ্ধ হওয়ার জন্য সে বিজেপির মতো ওয়াশিং মেশিনের দরকার নেই। কংগ্রেসে এসে নিজের চরিত্র চেঞ্জ করুন, ভালো হন, তবেই কংগ্রেসে যুক্ত হতে পারবেন। কংগ্রেসে আসতে গেলে দম লাগে। কংগ্রেস বিরোধী মানে এটা নয় যে কংগ্রেস নেই, কংগ্রেসের নাম্বার কমে গেলেও কংগ্রেসের প্রাণ আর জান এটা অন্য জিনিস। ভারতবর্ষে কংগ্রেস নেই যারা বলছেন তারা অপপ্রচার ছাড়া কিছুই নয়, কারণ পুরো সোশ্যাল মিডিয়াটাই চালায় বিজেপি আর তৃণমূল। আপনারা জানেন যতগুলো টিভি চ্যানেল দেখছেন, টিভি চ্যানেলের 80% বিজেপির, এবং বিজেপির লোকদের আমি নাম করে বলছি, অর্ণব গোস্বামী কার, কোন লোক, আর রিপাবলিক টিভি কাদের, এবং অন্যান্য যে কিছু টিভি চ্যানেল আছে প্রতি কটাই আবার এখানকার লোকালে রয়েছে তৃণমূলে। দেখুন কংগ্রেস নেই তো, এই যে অন্ধ ব্যক্তি, এনার নাম মুসাজি, আজকে থেকে দেখছি না উনি কি বলছেন, দেখুন কংগ্রেস আছে কি নেই, কংগ্রেস কিভাবে চলে। কংগ্রেস প্রতিটা লোকের প্রাণের মধ্যে রয়েছে। আজকে মুসাজিকে দেখুন, ওনার বক্তব্য শুনুন। ঠিক আছে, আমি মুসাজির কাছে যাচ্ছি। মুসাজি, আপনি বলুন। হ্যাঁ, বলার উদ্দেশ্য হলো মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কংগ্রেস নেই, কংগ্রেস জিরো। তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই প্রশ্ন, জিরো আপনার ঠিক আছে, আপনি ন্যায্য ইলেকশনভাবে সংবিধানভাবে ইলেকশনটা করুন, আপনার কাছে এইটা আমার কাছে দাবি। আপনি এডিটিং করে ছাপ্পা করে জিতে ওই মস্তান বাহিনী দিয়ে পুলিশকে হাত করে জিতাবেন, ওটা মানব না আপনার কথা। আপনি ন্যায্য সংবিধান ইলেকশন করুন, মানুষকে ভোটটা গণতন্ত্রে প্রয়োগ করতে দেন। যে পুলিশের দালালি চক্রান্ত, ওই যে রাতে গিয়ে হুমকি দিয়া, এই তুই ভোট দিতে যাবি না, এই তোর অমক করবো তমক করবো, আপনি ম্যাডাম এইটা বন্ধ করুন।
যে গণতান্ত্রিকভাবে সেই ইলেকশন করুন, দেখেন কংগ্রেস আছে কি না আছে। আপনি দল করে কি করেছেন? আপনি তো পশ্চিমবাংলা শেষ করেছেন, পশ্চিমবাংলার চাকরিটা শেষ করলেন, অর্থনীতি শেষ করলেন, বা আপনি পশ্চিমবাংলাতে গুন্ডা তৈরি করেছেন, মস্তান তৈরি করেছেন, ওই ইয়ং ছেলেদেরকে নেশা প্রস্তুতি আপনি শেষ করে দিয়েছেন। কোথায় আপনি শিক্ষা তত্ত্বটা শেষ করেছেন? আজকে আপনার শিক্ষামন্ত্রী জেলে কেন করছে? আপনি বড় বড় কথা বলছেন কংগ্রেস ক্ষমতা, হ্যাঁ কালকে আপনি ইলেকশন করুন, আপনি আমার সঙ্গে টেবিলে যুক্তিতে আসুন, আপনাকে বুঝিয়ে দেবো কংগ্রেস আছে কি না আছে। আমার সঙ্গে যুক্তিতে বসতে হবে, ওই অনযুক্তিতে ওই বুক তাজা করে কথা বলবেন, এটা আপনারা মেনে নেব না, ঠিক আছে? এটা আপনি বলছেন কংগ্রেস নেই, আবার বলছি আপনি মস্তান বাড়ি রিডিং ছাপ্পাটা বন্ধ করুন। আপনি ডাইরেক্ট বলুন যে এই মস্তান রিডিং ছাপ্পা কেন করুন না। মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে মানুষ আমাকে ভোট দেবে। আপনি ধোয়া তুলসীর পাতা আমি জানি, আপনি অনেক উন্নয়ন করেছেন 2011 থেকে যাবৎ, বহুত উন্নয়নে তাহলে আপনাকে কেন মস্তানি করতে হবে, কেন ছাপ্পা করতে হবে, কেন রিডিং করতে হবে? আজকে আপনার দলের কেন মার্ডার হচ্ছে? আপনার কেন 4টি গোষ্ঠী? কই কংগ্রেস তো এতদিন দেশ চালিয়েছে, কংগ্রেসের গোষ্ঠী হয়নি। আজকে একটা বেকার ছেলে সে কম্পিউটার বসে ইনকাম করছে, দুটো ডাল ভাতের পাশে। আপনি কটা চাকরি দিয়েছেন? চাকরি দিয়ে তো ট্রেডের চাকরিগুলো নিয়ে আপনি সব বেঁচে খেয়েছেন। কোথায় চাকরি দিয়েছেন? অফিস তো সব পাকা, সমস্ত দপ্তর পাকা। আজকে প্রতিবন্ধীর ভাতা আপনি দিচ্ছেন না, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, প্রতিবন্ধীর অন্য রাজ্য 2000 করে পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? আমরা কি অন্যায় করেছি? আমি নাই আপনার দল করে নি, আপনার দলে যারা কানাখোড়া আছেন তাদেরকে দেন না কেন বেছে? তাদেরকেও তো দিচ্ছেন না। আজকে ভালো লোক আজকে এখানে অন্তর্দায় পাচ্ছে, আপনি আসুন, আপনার কান ধরে দেখিয়ে দেবো ভালো লোক অন্তর্দায় পাচ্ছে, কে কে যোগ্য কে অযোগ্য। আপনি আসুন, দেখে যান, আপনি জেলায় জেলায় বলকে এসে আপনার এই নবান্নে বসে ফাঁট মেরে বললে হবে না যে কংগ্রেস নেই। হ্যাঁ, কংগ্রেসকে ভোটটা করতে দেন, তারপর কংগ্রেস আছে কি না আছেন দেখেন আপনি একবার।